নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটি আলোচনা করুন। সঙ্গে থাকছে জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলো কি কি উল্লেখ করুন। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি। শিক্ষা, প্রকৃত অর্থে শিক্ষা বলতে শুধু পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং একটি সম্পূর্ণ জীবনের সঙ্গে শিক্ষা সম্পর্কযুক্ত। আমরা জন্মগ্রহণ করার পর থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই যে বিস্তীর্ণ বা এত বড় আমাদের জীবন, আমরা কিন্তু প্রচুর ধরনের কাজ করি এবং প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা কোনো না কোনো জিনিস শিখছি বা তার সম্পর্কে জানছি। যখনই তার সম্পর্কে জ্ঞান অর্জন করব, মানে যে কোনো বিষয়বস্তুর সম্পর্কে যখন জ্ঞান অর্জন করব, তখনই কিন্তু সেটা হচ্ছে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। সেই জন্য এখানে বলেছে শুধুমাত্র আমরা বিদ্যালয়ে গিয়ে, স্কুলে গিয়ে শুধু বই পড়েই যে আমরা শুধু শিখি সেটি কিন্তু নয়। আমরা সারা জীবন ব্যাপী প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখে চলেছি। যখন আমরা ছোট ছিলাম বা মায়ের কোলে ছিলাম, তখন কিন্তু আমরা কথা বলতে পারতাম না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাষার বিকাশ হয়েছে, আমরা কথা বলতে শিখেছি। তারপর একটু বড় হয়ে হাঁটতে শেখার পরে মার পিছে পিছে ঘুরে ঘুরে ঝাড়ু দেওয়া শিখেছি, মা কি করে সাজগোজ করে বা মা কি করে ঘর দোর সাজায়, সেগুলো কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু চেষ্টা করেছি বা শিশুদের মধ্যে কিন্তু দেখি। ঝাড়ুটা দিয়ে সে কিন্তু ঝাড়ার চেষ্টা করে, সেখান থেকেও কিন্তু সে শিখছে। ঝাড়ুটা কিভাবে ধরতে হয়, কিভাবে ঝাড় দিতে হয়, সেটাও কিন্তু তাকে শিখতে হয়েছে। বাড়ি ঘরের মধ্যে লাইটের, ফ্যানের অনেক ধরনের সুইচ থাকে। কোন সুইচ দিয়ে কি লাইট জ্বলবে না ফ্যান চলবে, তাও কিন্তু আমাদের শিখতে হয়। কীভাবে জামাটা পরলে জামাটা সঠিকভাবে পরা হবে, সেটিও কিন্তু আমাদের শিখতে হয়েছে। অনেক সময় জামার বোতাম লাগাতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যায়, সেটাও কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু শিখেছি। আপনারা চিন্তা করে দেখুন, হয়তোবা নিজের অজান্তেই আমরা অনেক কিছু শিখে ফেলেছি বা আমরা দেখে দেখে শিখে ফেলে, মানে দেখে কেউ করছে সেগুলো দেখে দেখে শিখে ফেলেছি, সেগুলো কিন্তু শিক্ষার অন্তর্গত। তাহলে আমাদের বয়স যার যেমনই হোক না কেন, দেখবেন আমরা পুঁথিগতভাবে যা শিখেছি তার থেকেই কিন্তু বেশি শিখেছি আমাদের সমাজ থেকে, পরিবারের থেকে, বন্ধুবান্ধব থেকে, টেলিভিশনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে। আর এই শেখার পর্যায়টা আমাদের কিন্তু সারা জীবনব্যাপী প্রতিনিয়ত কিন্তু চলতে থাকবে। নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, নতুন নতুন জিনিস আমাদের সামনে আসবে, আমরা সেগুলো সবই শিখব সময়ের সঙ্গে সঙ্গে। অনেক পুরাতন জিনিসও আছে যেগুলো আমরা জানি না, তার সম্পর্কে জ্ঞান অর্জন করি। কোনো একটি জায়গায় আমি প্রথম গেলাম, সেই জায়গা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করলাম। বা টিভি দেখে দেখে আমরা যেখানে যাইনি সেই সব জায়গার সম্পর্কে জানলাম। এই যে আপনাদের কাছে আমি এই ভিডিওটি পরিবেশন করছি, এটাও কিন্তু আমার শিখতে হয়েছে। আমি ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে বিভিন্নভাবে কিন্তু আমি শিখেছি যে আমার ভিডিওগুলোর কোয়ালিটি কী করে ইমপ্রুভ করা যায়। আমি কিন্তু প্রতিনিয়ত শিখছি আর তার মতো করে উন্নত করার চেষ্টা করছি এই ভিডিওগুলো। সেই জন্যই কিন্তু বলা হয় শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। যতদিন আমাদের জীবন চলবে ততদিন পর্যন্ত আমরা কিছু না কিছু শিখেই চলব। শিক্ষাবিদ লবজে কি বলেছেন? শিক্ষাই হলো জীবন এবং জীবনই হলো শিক্ষা। মনোবিদ মুর এর মতে আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি। সুতরাং আধুনিক শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এক কথায় সমগ্র জীবনব্যাপী শিক্ষা সম্পূর্ণ জীবনের সঙ্গে সমার্থক। অর্থাৎ এই শিক্ষা কেবলমাত্র প্রথাগত বিদ্যালয় থেকেই অর্জন হয় না, তা প্রথাগত ও প্রথা বহির্ভূত পদ্ধতি থেকেও অর্জন করা যায়। অর্থাৎ ব্যক্তি জীবনে যে কোনো দিকের বিকাশ এর অন্তর্গত। এখানে কয়েকটি জিনিস পেলাম, প্রথাগত, প্রথা বহির্ভূত।
প্রথাগত মানে যেখানে আমরা বাঁধা ধরা কিছু সময় বা কিছু নিয়মের মধ্যে শিক্ষা অর্জন করি, সেই শিক্ষাটা বলা হচ্ছে প্রথাগত শিক্ষা। যেমন আমরা স্কুলে বিদ্যালয়ে একটি নির্দিষ্ট সিলেবাস, একটি নির্দিষ্ট কারিকুলাম, নির্দিষ্ট বইপত্র থেকেই শুধুমাত্র আমরা যখন শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয়। আর প্রথা বহির্ভূত শিক্ষা পদ্ধতি হচ্ছে আমরা যখন তখন যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো জিনিস শিখতে পারি। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, নতুন একটি জায়গায় গেলাম, সেই জায়গা সম্পর্কে জানলাম কি করে যেতে হয় সেই জায়গায় কি কি পাওয়া যায়। রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তায় একটা পোস্টার দেখলাম, পোস্টারের নিচে সেই ব্যক্তির নাম লেখা আছে, তাহলে বুঝে গেলাম যে এই ব্যক্তি এই, বা আরও অনেক ধরনের পোস্টার লেখা থাকে, সেগুলো দেখেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। টিভি দেখতে দেখতে অনেক কিছু শিখি। এই যে আপনাদের এই ভিডিওটি আমরা পরিবেশন করছি, এই ভিডিও দেখতে দেখতেও আপনারা অনেক কিছু শিখছেন শুনে শুনে। তাহলে এটা কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পড়ছে, যেখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, নির্দিষ্ট সময় নেই, যখন তখন ব্যক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু শিখতে পারে, সেটাই হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা পদ্ধতি। অর্থাৎ ব্যক্তি জীবনে যে কোনো দিকের বিকাশ এর অন্তর্গত, মানে শিক্ষা এর অন্তর্গত। এবার আমরা চলে যাই জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য কি। 1 নম্বর কথা, এই শিক্ষা ব্যক্তির অমৃত্যু চলতে থাকে, তার মানে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। সাধারণ জীবন বিকাশের স্তরের সঙ্গে সমার্থক। স্তরীয় শিক্ষা কাঠামোর মধ্যে এই শিক্ষা সীমাবদ্ধ নয়। স্তরীয় শিক্ষা কাঠামো বলতে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, এই যে এক স্টেপ থেকে এক স্টেপ, এক স্টেপ থেকে এক স্টেপ, এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। জীবনব্যাপী শিক্ষা আমরা বাস্তব জীবনে চলার পথে অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন জিনিস শিখি, সেই শিক্ষার কথা বলা হয়েছে। 2 নম্বর, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম প্রভৃতির মধ্যে পার্থক্য বর্তমান। বিভিন্ন দেশ কাল ভেদে এই পার্থক্য ভিন্নতা দেখা দেয় বা চোখে পড়ে। এক এক দেশের এক এক রকম চাহিদা সামর্থ্য, তার মতো করেই তো সেই দেশের নাগরিকরা গড়ে উঠবে, তাদের চাহিদা ইচ্ছা এগুলো তো পরিবর্তন হবেই। 3 নাম্বার, জীবনব্যাপী শিক্ষার গণমাধ্যমগুলিও বিশেষ ভূমিকা পালন করে। জীবনব্যাপী শিক্ষায় গণমাধ্যমগুলিও বিশেষ ভূমিকা পালন করে। এই যে একটু আগে বললাম, আমরা টিভি দেখে, খবর দেখে, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শিখি, জানি, সেটাই বলা হয়েছে এখানে। 4 নাম্বার, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যাপক ব্যবহারের ফলে বিভিন্ন দেশের মধ্যে শিক্ষার্থীদের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ বিস্তৃত হয়েছে, ফলে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিও বিস্তৃত হয়েছে। এখন আমাদের সারা পৃথিবী হাতের মুঠোয়, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যখন তখন পৌঁছে যাচ্ছি, তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি, তাই এখানে বলা হয়েছে। 5 নাম্বার, এই শিক্ষা সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, কোনো বাধ্যবাধকতা নেই। এই শিক্ষা স্বনিয়ন্ত্রিত এবং ব্যক্তির প্রেরণার উপর নির্ভরশীল। এই জীবনব্যাপী শিক্ষা আমি কি শিখবো কি শিখবো না, সেটা আমার উপরে নির্ভর করে। আমি 4 চাকা গাড়ি চালানো শিখেছি, কারণ ওটা আমার প্রয়োজন না প্রয়োজন, আমার ইচ্ছা ছিল তাই আমি শিখেছি, সেখানে আমি বড় গাড়িও চালানো শিখতে পারতাম। এই যে আমি ইন্টারনেটে ইউটিউবের ভিডিওগুলো এডিট করে আপনাদের কাছে পরিবেশন করছি, এটা কিন্তু আমার ইচ্ছার উপরে নির্ভর করে হচ্ছে, আমাকে কিন্তু বাধ্য করেনি, আমার ভালো লাগে করছি। ঠিক একই রকমভাবে টিভি দেখে দেখে বা টিভিতে দেখতে দেখতে আমরা অনেক কিছু শিখি, সেগুলাই বলা হয়েছে যে এখানে স্বনিয়ন্ত্রিত, কোনো বাধ্যবাধকতার এখানে স্থান নেই। বাধ্যবাধকতার ব্যাপারগুলো কিন্তু স্কুল, বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ এগুলোতে আসে। 6 নাম্বার, নির্দিষ্ট এবং বাধা ধরা কোনো পাঠ্যক্রম নেই, কোনো কোনো ক্ষেত্রে পাঠ্যক্রম থাকলেও তা নমনীয়। 7 নাম্বার, এখানে ব্যক্তি অর্থাৎ শিক্ষার্থী যথেষ্ট স্বাধীন, তার ইচ্ছা, সামর্থ্য এবং প্রয়োজন অনুযায়ী শেখার স্বাধীনতা পায়। আমার এই ভিডিওগুলো যার প্রয়োজন নেই সে কিন্তু দেখবে না, আপনাদের প্রয়োজন আছে তাই আপনারা দেখছেন, আপনারা স্বাধীন, আপনাদের ইচ্ছা আছে, সামর্থ্য আছে বলেই আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজন আছে। 8 নাম্বার, জীবনব্যাপী শিক্ষা কেবলমাত্র জ্ঞানার্জনের শিক্ষা নয়, ব্যক্তির ব্যবহারিক জীবনেও এর বিশেষ প্রয়োজনীয়তা দেখা দেয়। আমরা পুঁথিকেন্দ্রিক শিক্ষা গ্রহণ করে সেগুলো কিন্তু বাস্তব ক্ষেত্রে যতটা না প্রয়োগ করতে পারি, এই জীবনব্যাপী শিক্ষা গ্রহণ করে কিন্তু আমরা সমাজে, বাস্তবে আমরা অনেক কিছু ভূমিকা রাখি, বা আমাদের চলার জন্য, সমাজে টিকিয়ে থাকার জন্য কিন্তু আমাদের জীবনব্যাপী শিক্ষার একান্ত প্রয়োজন। এবার আমরা চলে আসি জীবনব্যাপী শিক্ষার উদ্দেশ্য, কেন আমরা এই জীবনব্যাপী শিক্ষা গ্রহণ করব বা কী কারণে প্রয়োজন আমাদের। 1 নাম্বার,
জীবনব্যাপী শিক্ষা শিক্ষার্থীর সার্বিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। 2 নাম্বার, জীবনব্যাপী শিক্ষা শুধু প্রথাগতর মাধ্যমে গৃহীত জ্ঞানার্জনই নয়, পাশাপাশি নতুন জ্ঞান অর্জনের কৌশল আয়ত্ত করা এবং তাকে বাস্তব জীবনে প্রয়োগ করা। 3, জীবনব্যাপী শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে অভিযোজন করতে সহায়তা করে। 4 নাম্বার, এই শিক্ষা ব্যক্তির মধ্যে জাতীয় সংহতিবোধ গড়ে তোলে, একত্রিতভাবে সমাজের মধ্যে সহাবস্থান করতে শেখায়। 5 নাম্বার, এই শিক্ষা আন্তর্জাতিকতা বোধ গড়ে তোলে। 6 নাম্বার, জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে ব্যক্তি উৎপাদনক্ষম হয়ে ওঠে, অর্থাৎ তার অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ ঘটে। 7 নাম্বার, জীবনব্যাপী শিক্ষায় শিক্ষার্থীর অন্তর্নিহিত দক্ষতার বিকাশ ঘটে। 8 নাম্বার, জীবনব্যাপী শিক্ষায় নতুন জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে সাহায্য করে। এই যে যখন আমরা স্কুলে পড়তাম বা আমরা কলেজে পড়তাম, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু কম্পিউটার ছিল না, আমরা কম্পিউটার পাইনি। আপনারা যত ইজিলি এখন কম্পিউটার মোবাইল পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের বয়সে বা আমাদের যখন আমরা শিক্ষা গ্রহণ করেছি পাইনি অত সহজে। কম্পিউটার মোবাইল এগুলো কিন্তু আমাদের কাছে যখন নতুন এসেছে তখন কিন্তু এগুলো আমাদের শিখতে হয়েছে। এখন এই যে ইউটিউবের ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু আমার মনের মধ্যে যে ক্ষমতা, অন্তর্নিহিত যে দক্ষতা, এগুলো কিন্তু বিকশিত হচ্ছে দিন দিন এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আমরা অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, হাতের কাজ করি, আর্ট অ্যান্ড ক্রাফট যেগুলো বলায়, সেই ধরনের কাজ করেও কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু অন্তর্নিহিত দক্ষতার কিন্তু এগুলো বাইরে কিন্তু ফুটে ওঠে। ওইটা সম্ভব হয় জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে। কারণ ওই হাতের কাজগুলো আমি যে বানাচ্ছি এই বয়সে এসে বা যদি বানাই, তাহলে সেগুলো তো আমাকে পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য বিশেষ কোনো সাহায্য করবে না। আমার মনের ইচ্ছা, ভালোবাসা, ক্ষমতা, মানে আমার অন্তর্নিহিত ক্ষমতা, এগুলো প্রকাশ হয় কিন্তু এই জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে। আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।